দিল্লি না ঢাকা প্রশ্ন রেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বাংলাদেশের সাফল্যে ঢাকার পক্ষেই জয়োৎসব করেছে যুবারা, তাই এশিয়ার শ্রেষ্ঠত্ব দখলে নেয়া দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। জুনিয়রদের সাফল্যে আবারও গর্বিত সিনিয়র ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি, তামিম, শান্ত, মিরাজরা জানিয়েছেন অভিনন্দন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দীর্ঘ হলো ভারতের সপ্তম শিরোপা জয়ের অপেক্ষা। বাংলার যুবারা ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয়দের স্বপ্ন। পরপর ২ বছর শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের। ওরা দুর্বার অদম্য, মরুর বুকে ওরা লিখেছে হার না মানা গল্প। গ্যালারি থেকে প্রবাসী বাংলাদেশিদের অনুপ্রেরণা, সে সাহস মনে ধারণ করে টিম ইন্ডিয়াকে করেছে নাস্তানাবুদ। ম্যাচ শেষে তাই সমর্থকদের কাছে ছুটে গেছে আজিজুল হাকিমের দল। দিল্লি না ঢাকা, কোথায় যাবে এমন প্রশ্ন ছিল ম্যাচ শুরুর আগে। উত্তর দিতে দেরি করেনি জুনিয়র টাইগাররা। সেই সুরেই ওদের শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজনৈতিক কারণে আড়ালে থাকা মাশরাফিও নীরব থাকতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নড়াইল এক্সপ্রেস। এশিয়ার চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল। নাজমুল শান্তর মতে ওদের সাফল্যে গর্বিত পুরো দেশ। ভুলেননি মেহেদী মিরাজ। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে মিশন শুরুর আগে জুনিয়রদের দিয়েছেন ভালোবাসার বার্তা। আর তাওহিদ হৃদয়ের বার্তায় মিশে আছে কত অব্যক্ত বার্তা। ভারত শক্তিশালী বলে বিজয়ের আনন্দ দ্বিগুণ। সাবেক যুব বিশ্বকাপ জয়ীর আশা, অনুজদের বিশ্বজয়। আরিফুল ইসলাম, চ্যানেল 24।